আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর একটা ছোট ব্লগ নিয়ে। আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। আর এই ব্লগগুলো আমার ভিডিওগুলো আমার ঈদের আগে করা ছিল। আসলে কিছুদিন ধরে আমি অনেক সিক আর মন মানসিক ভালো না, যার জন্য আমি ভিডিওগুলো আপলোড দিচ্ছি না। তার জন্য অনেক সরি। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত দেওয়ার চেষ্টা করব। ফার্স্টে দেখেছি একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম অন্নবের জন্য, কেবাব নেওয়ার জন্য, বার্গার নেওয়ার জন্য, সরি। যাই হোক, এটা আমাদের চাঁদ রাতের দিন ছিল। আসলে অনেক কিছু প্ল্যান করা ছিল, বাট আমি কিছুদিন ধরে রোজার মধ্যে থেকেই এত অসুস্থ ছিলাম, জ্বর, ঠান্ডা, তারপর ব্যাক পেনে ব্যথা, আমার একটু পিঠের প্রবলেম আছে, সব কিছু মিলে আর একদম সময় ছিল না। তো একটু বের হয়েছিলাম ছেলেকে নিয়ে, যখন আমার জ্বর খিচুনি এসে গিয়েছিল, এত কেঁপে জ্বর উঠছিল, তখন বাসায় চলে আসছে। অনেক কিছু প্ল্যান করা ছিল, বাইরে মেহেদি দিব, এটা সেটা করবো, কিন্তু কোনো কিছু হয় নাই। এটা ছিল ঈদের দিন সকালবেলা। আচ্ছা, যাই হোক, আবার বলি, ঈদের দিন আমার ছেলের খুবই মন খারাপ ছিল, কারণ ওর পাপা আসে নাই। এবার ঈদের ছুটি, ওর পাপা তো ইটালিতে থাকে, তো আমি ছেলেকে নিয়ে ইউকেতে থাকি, তো ওর ছুটি পাচ্ছিল না, যার জন্য আসে না। গতবার তো আমি ছেলেকে নিয়ে ঈদের নামাজ পড়তে গিয়েছি, এবার এত অসুস্থ ছিলাম যার জন্য যেতে পারি না, ছেলেকে একাই পাঠিয়েছি। তো কতবার তো আমি রাত্রেবেলায় রান্না টান্না করে শেষ করে গোসল টোসল করে রাত্রেবেলায় আমি রেডি মোটামুটি গুছিয়ে নিলাম। সকাল ভোরে উঠে ছেলেকে নিয়ে ঈদের নামাজ পড়তে গিয়েছি, বাট এবার অসুস্থর কারণে আমার কোনো কিছু করা হয় না, সব কিছু মনে হয় যে এলোমেলো হয়ে আছে। সকালবেলা ছেলেকে ঈদের নামাজ পড়তে একাই পাঠিয়েছি, দেন তারপর আমি রান্না বান্না করার জন্য কিচেনে চলে আসলাম। ফার্স্টে দেখালাম গরু মাংস বসিয়ে দিয়েছি, এখনই তো সালাদ বানিয়েছি। আসলে শরীর এত খারাপ ছিল, জ্বর, মাথা ব্যথা, কারণ আগের দিনেও আমি অসুস্থ শরীর নিয়ে অনেক রাত্রে পর্যন্ত কাজ থেকে এসেছিলাম আর কি। তো রাত্রে কোনো কিছু করা হয় না, মা ছেলে দুজনের বেশি কি আর করব। তো দাওয়াত ছিল 2টা ঈদের দিন, বাট কোথাও যাইনি, কারণ অসুস্থর কারণে। আর আমার মনে হচ্ছিল যে আমি সারাদিন বেডে শুয়ে থাকি, তারপরও ছেলে আছে, যে ছেলের জন্য তো কিছু না কিছু করতে হবে। তো অর্ণবকে আমি ফার্স্টে খাবার দিয়ে দিলাম। আমি দেখাচ্ছিলাম, এখানে পোলাও রান্না করেছি, এখানে গরু মাংস ভুনা করেছিলাম, আর এখানে আমি চিকেন রোস্ট করেছি, এই যে লাল লাল করে চিকেন রোস্ট করেছি। আমি অলরেডি কিন্তু অর্ণবকে খাওয়াইছিলাম, তারপরে আমি খেয়েছি। ঈদের দিন এই যে এখানে আমি পাতিল ভরি সেমাই রান্না করেছিলাম, দুধ সেমাই, যদি আমার ছেলে খায় না। এখানে ডিমের কোরমা রান্না করেছিলাম। আমাদের আমার ছেলের খাওয়া কিন্তু শেষ, ঠিক আছে। তারপর আমি দেখাচ্ছি, এখানে টিকা বানিয়েছিলাম, টুনা ফিশের টিকা বানিয়েছিলাম। এই টিকাটা অনেক খুব পছন্দ করে। তো আমার 4টা আইটেম রান্না করেছি। গরুর মাংস ভুনা ঝাল করে আমার জন্য করেছি, যেহেতু আমার ছেলে খাবে না। আর চিকেন রোস্ট করেছি অর্ণবের জন্য, এই যে অর্ণবের জন্য খাবার নিয়ে নিলাম। তারপর টিকা বানিয়েছিলাম, মুরগি রোস্ট করেছিলাম, ডিমের কোরমা করেছিলাম, এখানে সালাদ বানালাম। তো এই ছিল মা ছেলে দুজনের খাবার, এই আর কি। তো আসলে ওই যে বললাম, অনেক কিছু প্ল্যান করা ছিল, করবো এটা করবো ওইটা করবো, কোনো কিছু করা হয়নি। আর এই দিন আমার ছেলে বলছিল, আম্মু তোমার হাতের রান্না খাবো। তো যার জন্য আমি কোথাও দাওয়াতে যাইনি, সব দাওয়াতে মিস করছি। চাচ্ছিলাম ছেলেটাকে নিয়েই সারাটা দিন সময় কাটাই। এই তো মা ছেলে দুইজনে খেতে বসে গেলাম। তো ঈদের দিন অর্ণব যখন নামাজ পড়ে আসছে, ও অনেক মন খারাপ ছিল, ওর পাপাকে নাকি মিস করছে, ও কান্নাকাটি করছিল। আমার অনেক খারাপ সরি লাগছিল। তারপরে মা ছেলে দুজনে ঘুমাইছে, আমি এতটা টায়ার্ড। সকালবেলা অন্যকে ঈদের নামাজ পড়তে পাঠিয়ে দেন, আমি রান্নাবান্না শেষ করলাম, ঘর ক্লিন করলাম, তারপর শাওয়ার নিলাম, তারপর আমিও ঘুমাই পড়ছি, সুপারিশ হয়েছি, আমার ঘুমাই এসে পড়ছে। দেন আমার ছেলেও ঘুমাই পড়ছে। তো মা ছেলে ঘুম থেকে উঠে বিকালবেলা আমরা দুপুরের লাঞ্চ টাইম তো পার হয়ে গেছে, বিকালে খেতে বসলাম। তো খাওয়া দাওয়া করার পর আবার একটু রেস্ট নিচ্ছি, ভালো লাগছে না। তারপরে ছেলেকে নিতে দেখি ছেলের মন খারাপ, তো ওকে নিয়ে তেমন কোথাও যায় না। জাস্ট আমাদের বাসার কাছাকাছি, একদম কাছে তাও না, আবার একদম দূরে তাও না, মেবি 20 মিনিট লাগে আমার বাসা থেকে যেতে, হেঁটে গেলে 20-25 মিনিট লাগে। তো ওইখানে ছেলেকে নিয়ে একটু বিকালবেলা সন্ধ্যা গড়াবে এবং টাইমে আমি একটু বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে। আর এই যে আমি ড্রেসটা পরেছি, এটা আমার নিউ ড্রেস, বাট এটা আমার ঈদের ড্রেস না, ঈদের ড্রেস আমার কেনা হয়েছে
গিফটও পেয়েছে, বাট এগুলো আমি একটাও পরি নাই। এটা অনেক আগেরই ড্রেসটা ছিল, একদম নিউ ড্রেস, ওই দিনই ঈদের দিনই পরেছি। মানে আমার কাছে ভালো লাগতেছিল না তো শরীরটা, মনে না যে আমি ভারী কোনো ড্রেস পরি বা কোনো জুয়েলারি পরি বা একটু পরিপিটিভাবে সাজুগুজু করি। শরীর খারাপ থাকলে যেটা হয় আর কি। তারপরেও ছেলের মন খারাপ আছে বিধায় ছেলেকে নিয়ে একটু পার্কের দিকে আসলাম। সরি, আমার অনেক ঠান্ডা লাগছে, মানে ঠান্ডাটা এখনও ভালো হচ্ছে না। তো সন্ধ্যার দিকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। ওই যে ওইখানে আইসক্রিমের গাড়িগুলো আছে, ওইখানে পার্কের মতো, পার্কের মধ্যে অনেক কিছু মানে রাইড চড়ার মতো অনেক কিছু আছে। তো ছেলেকে বললাম উঠবে কি না, তো ও বললো না উঠবে না। তো সন্ধ্যা হয়ে গেছে, ও বললো আইসক্রিম খাবে, তো ওকে আমি আইসক্রিম কিনে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছি ঈদের দিন সবাই বের হয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে। তো ছেলেকে বললাম যে ঠিক আছে তুমি আর কি খাবা বলো। তো ও পিৎজা খেতে চেয়েছিল, তো ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম, ওকে নিয়ে একটু পিৎজা খেলাম। আর আমি ওইখানে যাওয়ার পরে আমার শরীর এত কাঁপুনি এসে গেছে, জ্বর যেমন ঠান্ডা, আমার শীতে মানে আমি কাঁপতেছিলাম, যদিও আমি শীতের কাপড় নিয়ে গেছি, আমি কাঁপতেছিলাম। আমি তারপর আবার নিউ একটা জুতা পরে গেছি, পায়ে ঠোসকা ফুটে মানে শেষ, মানে আমি হাঁটতে পারতেছিলাম না, অনেক 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 কষ্ট হয়েছে, আমি কাশতে কাশতে শেষ। তো আমি বললাম যে বাবা বেশি দেরি করবো না, তোমাকে পিৎজা খাওয়াই তারপর চলে যাব বাসায়। আমি কখন বাসায় যাব, কখন রেস্ট নিব, মানে আমার এটাই খেলে ইয়ে ছিল আর কি। তো ছেলে বললো আইসক্রিম খাবে, ও আমাকে বললো, আমি বলছি না আমার যেহেতু জ্বর ঠান্ডা আমার খেতে মন চাচ্ছিলো, তারপর আমি খাবো না ঠান্ডার মধ্যে, আর ঠান্ডা আইসক্রিম খাবো না। তারপর না খেয়ে ছেলেকে দিলাম কিনে। তারপরে দেখি সন্ধ্যা হয়ে গেছে, মানে মন মতো করে ঘুরতে পারি নাই আসলে। আর শরীর খারাপ থাকলে যেটা হয় আর কি, মনটাও ভালো ছিল না, সব কিছু মিলিয়ে মানে কেমন জানি কাটছে বুঝতেছি না। তারপরেও বলবো শুকুর আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহ ভালো কাটাইছে। তো ছেলেকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসলাম, এই তো পিৎজা অর্ডার দেওয়া হলো, ও অনেকদিন ধরে পিৎজা খাবে বলতেছিল, আমি বললাম ঠিক আছে রেস্টুরেন্টে বসে তোমাকে খাওয়াবো। তো ছেলেকে নিয়ে একটু হালকা সন্ধ্যা থেকে একটু পিৎজা খেলাম, তারপরে আমি বাসার দিকে চলে গিয়েছি। আর আমাদের ঈদটা হলো সানডে হয়েছিল আমরা বাংলাদেশিদের, আর পাকিস্তানদের হয়েছিল মানডে। তো 2 দিনে 2টা ঈদ হয়েছে, যার জন্য যেহেতু আমাদের শোরুমের যেখানে জব করি পুরো দায়িত্ব আমার, চাবিও আমার কাছে থাকে। তো আমাকে আমি 2 দিন ছুটি নিলাম অসুস্থর কারণে, বাট ঈদের দিন আমি কাজে যাই নাই, সারাদিন তো রান্নাবান্না করলাম আর বিকালে ছেলেকে নিয়ে বেরোলাম।